আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, অবশ্যই অবশ্যই আমি বনী আদম রে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। কে? আল্লাহ। কারে সম্মান দান করছে? বনী আদম রে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বনী আদম রে সম্মানিত করেছেন। গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর মধ্যে বনী আদম শ্রেষ্ঠত্ব পেয়েছে, বনী আদমের সম্মান বেড়ে গিয়েছে। আমার ভাইরা আমার কথা নয়, ইমাম হাসান আল বসরি তিনি বলেন, আন্না সুনিয়াম, এই পৃথিবীর মানুষগুলো পৃথিবীর মধ্যে এসে দুনিয়ার জীবন সংসার যা করে সব কিছু ঘুমের মধ্যে করে। তার সংসার জীবন ঘুমের মধ্যে করে, তার চাকরি জীবনটাও ঘুমের মধ্যে করে। যা কিছু দুনিয়ার মধ্যে করতেছে আল্লাহকে বাদ দিয়ে, পরকালকে বাদ দিয়ে সব কিছু সেই মানুষটা ঘুমের মধ্যে করে। ফাইদা মাতু ইনতাবাহু, মরণ এসে তারে প্রকৃত অর্থেই জাগায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমি আর আপনি যা কিছু করতেছি, এ আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আজকে দুনিয়া দুনিয়া করে যা করতেছি, সংসার জীবন, মা বাবা থেকে শুরু করে নিয়ে নিজের ছেলে সন্তান, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই দুনিয়ার জন্য যা করতেছি সব ঘুমের মধ্যে। যেদিন মরণ আসবে সেদিন জাগ্রত হব, খোদার কসম সেই দিন জেগে জেগে আর কোনো লাভ। ব্যবসায়ী যদি হিসাব অনুযায়ী ব্যবসা না করে, সেই ব্যবসায়ীর লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ব্যবসায়ী যদি তার ব্যবসার অঙ্কটা ঠিকমতো হিসাবের খাতায় নিতে পারে, সেই ব্যবসায়ীটাই কিন্তু দিন শেষে সফল, কথা বলে না, সফল হয়। সুবহানাল্লাহ।